আমাদের রাজনীতি মানুষের কল্যাণে, ওদের রাজনীতি মানুষ পড়ানোতে। তাদের কি মানুষ চায় বলেন? তাদের আর চায় না। সর্বদা বিরোধী মত দমনের নেশায় বুঁদ থাকতেন স্বৈরাচার হাসিনা এবং তার দল আওয়ামী লীগ। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় দাঁড়িয়ে আসা হয়, ততক্ষণ পর্যন্ত এই জুলাই জনতা শাহবাগ ছেড়ে যাবে না। তবে এবার দেশের মানুষই করেছে সেই দলের বিচার। খোদ আওয়ামী লীগই এবার দেশের সকল রাজনৈতিক কার্যক্রম থেকে হয়েছে নিষিদ্ধ। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে লেজ গুটিয়ে পালায় হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা। তারপর থেকেই পালিয়ে থাকা আসামির মতো গুপ্তভাবে নিজেদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সরবই ছিলেন। পাশাপাশি দলটির বিভিন্ন পেজে ছড়ানো হচ্ছিল নানা ধরনের গুজব। স্বৈরাচার পতনের পর এভাবেই মুখ লুকিয়ে নিজেদের রাজনৈতিক কার্যক্রম অনলাইনের মাধ্যমে চালিয়ে আসছিল আওয়ামী লীগ। তবে এবার তাদের এসব অনলাইন কার্যক্রমও হতে যাচ্ছে নিষিদ্ধ। ইতোমধ্যে বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সকল কার্যক্রম নিষিদ্ধই থাকবে। গতকাল শনিবার রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। আর এবার সাইবার স্পেসেও আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের পর দলটির ভেরিফাইড ফেসবুক সহ সাইবার স্পেসে কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। নিষিদ্ধের পরিপত্র জারির পরই এ ব্যাপারে কাজ শুরু করবে সংস্থাটি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পরিপত্রের জন্য অপেক্ষা করছি। পরিপত্র জারি হলে এসব পেজ নিষিদ্ধ করতে বিটিআরসির মাধ্যমে মেটা সহ সব অনলাইন প্ল্যাটফর্মের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। বিটিআরসির মাধ্যমে চিঠি পাঠালে সেটি দ্রুত কার্যকর হবে বলে আশা করছি। 5 আগস্ট দলের সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দল থেকে সাইবার স্পেসেই কার্যক্রম চালিয়ে আসছিল আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো। ইন্টারনেটে ফেসবুক, ইউটিউব, এক্সের মতো মাধ্যমগুলো ব্যবহার করে বক্তব্য, মতামত, বিবৃতি প্রচার সহ কার্যক্রম চালিয়ে আসছিল দলটি। একই সঙ্গে এসব মাধ্যম ব্যবহার করে ভুয়া তথ্য ছড়াতে দেখা গেছে আওয়ামী লীগের পক্ষ থেকে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।